হ্যালো বাচ্চারা, আজকে আমরা এডুকেশন অ্যান্ড সিভিক এনগেজমেন্টে এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1. Education aims to bring about positive changes in our behavior. শিক্ষার লক্ষ্য আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। এডুকেশন এইমস টু মানে লক্ষ্য রাখা, উদ্দেশ্য থাকা। মানে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি সেটাই বলা হচ্ছে। ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, নিয়ে আসা। পজিটিভ চেঞ্জেস মানে ইতিবাচক বা ভালো পরিবর্তন। মানে শিক্ষা আমাদের ভেতরে ভালো পরিবর্তন আনে। ইন আওয়ার বিহেভিয়ার মানে আচরণ, চালচলন। মানে আমরা কিভাবে কথা বলি, কিভাবে চলি, কিভাবে অন্যের সাথে মিশি, সেটাই বিহেভিয়ার। লেখক একদম শুরুতেই শিক্ষার আসল মানে বলে দিচ্ছেন। শিক্ষা মানে শুধু পড়া মুখস্থ করা না, বরং আমাদের আচরণ ভালো করে তোলা। It helps us try to change our lives as well as the society we live in. এটি আমাদের নিজেদের জীবন এবং আমরা যে সমাজে বাস করি তা পরিবর্তনের চেষ্টাটা করতে সাহায্য করে। এখন ছোট অংশে বুঝি। It helps us মানে এটি অর্থাৎ শিক্ষা আমাদের সাহায্য করে। Try to change our lives. Try to change মানে পরিবর্তন করার চেষ্টা করা। Our lives মানে আমাদের জীবন। মানে শিক্ষা দিয়ে আমরা নিজেদের জীবন বদলানোর চেষ্টা করি। As well as মানে এবং, পাশাপাশি, একই সাথে। The society we live in. সোসাইটি মানে সমাজ। We live in মানে যেখানে আমরা বাস করি। মানে শুধু নিজের জীবন না, আশেপাশের সমাজটাও। এখানে খেয়াল করো, শিক্ষা দুই জায়গায় কাজ করে, নিজের জীবনে আর সমাজে। মানে একজন শিক্ষিত মানুষ শুধু নিজে ভালো থাকে না, চারপাশটাও ভালো করার চেষ্টা করে। Education that does not illuminate our minds or does not inspire us to work for the community is not complete at all. যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না কিংবা সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, তা মোটেও সম্পূর্ণ নয়। এখন ভেঙে দেখি। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস। ইলুমিনেট মানে আলোকিত করা, আলো জ্বালানো। মাইন্ডস মানে মন বা মস্তিষ্ক। ইলুমিনেট আওয়ার মাইন্ডস মানে আমাদের মনকে জ্ঞানের আলোয় ভরিয়ে দেওয়া, ভেতর থেকে বুঝদার করে তোলা। Or does not inspire us. ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, উৎসাহ দেওয়া। মানে ভেতরে ইচ্ছা জাগিয়ে তোলা। To work for the community. কমিউনিটি মানে সমাজ বা জনগোষ্ঠী। Work for the community মানে সমাজের জন্য কাজ করা। Is not complete at all. কমপ্লিট মানে সম্পূর্ণ, পরিপূর্ণ। Not. At all মানে মোটেও না, একদমই না। মানে এমন শিক্ষা একদমই পূর্ণ নয়। লেখক এখানে একটা স্ট্রং কথা বলছেন। যে শিক্ষা শুধু সার্টিফিকেট দেয় কিন্তু মন আলোকিত করে না বা সমাজের কথা ভাবতে শেখায় না, সেটা অসম্পূর্ণ। মানে আসল শিক্ষার সাথে সমাজের একটা সম্পর্ক আছে। প্যারাগ্রাফ 2.
Education is not all about getting grades or receiving certificates. We use education to make life better. শিক্ষা কেবল ভালো গ্রেড পাওয়া বা সনদ অর্জনের বিষয় নয়। আমরা জীবনকে উন্নত করতে শিক্ষাকে ব্যবহার করি। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। Education is not all about. Not all about মানে শুধু এটা নিয়েই নয়, কেবল এই বিষয় নয়, মানে শিক্ষার আরও বড় উদ্দেশ্য আছে। Getting grades or receiving certificates. Getting grades মানে ভালো নম্বর বা গ্রেড পাওয়া। Receiving certificates মানে সনদ বা সার্টিফিকেট অর্জন করা। We use education to make life better. Make life better মানে জীবনকে আরও উন্নত, আরও ভালো করা। মানে আমরা শিক্ষাকে কাজে লাগাই জীবন সুন্দর করার জন্য। এখানে লেখক একটা ভুল ধারণা ভাঙছেন। অনেকে ভাবে পরীক্ষায় A+ পাওয়াই শিক্ষার সব, কিন্তু লেখক বলছেন গ্রেড বা সার্টিফিকেট তো একটা অংশ মাত্র, আসল কাজ হলো জীবনটাকে ভালো করা। We are expected to apply the knowledge, skills, and values that we learn in a classroom in our engagement with the world that lies outside. আমাদের কাছে প্রত্যাশা করা হয় যে শ্রেণীকক্ষে শেখা জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ আমরা বাইরের জগতের সঙ্গে আমাদের সম্পৃক্ততায় প্রয়োগ করব। এখন ডিটেইলে বুঝি। We are expected to. Expected to মানে আশা করা হয়, প্রত্যাশা করা হয়, মানে আমাদের কাছ থেকে এটা চাওয়া হয়। Apply the knowledge, skills and values. Apply মানে প্রয়োগ করা, কাজে লাগানো। Knowledge মানে জ্ঞান, skills মানে দক্ষতা, values মানে মূল্যবোধ বা ভালো মন্দের বোধ, মানে শেখা জিনিসগুলো বাস্তবে ব্যবহার করা। That we learn in a classroom. যেগুলো আমরা ক্লাসে শিখি। In our engagement with the world that lies outside. Engagement মানে সম্পৃক্ততা, যুক্ত হওয়া, জড়িত হওয়া। The world that lies outside মানে বাইরের জগৎ, ক্লাসরুমের বাইরের বাস্তব দুনিয়া। মানে ক্লাসে যা শিখি বাইরের জীবনে গিয়ে তা কাজে লাগানো। মানে ব্যাপারটা হলো বই থেকে শেখা জ্ঞান বইয়ের ভেতরে আটকে থাকলে লাভ নেই, সেটা বাস্তব জীবনে বাইরের দুনিয়ায় প্রয়োগ করতে হবে, তবেই শিক্ষা সার্থক। And we can do so in many different ways. আর আমরা তা নানাভাবে করতে পারি। এখন ছোট অংশে বুঝি। And we can do so. Do so মানে সেটা করা, অর্থাৎ শেখা জিনিস প্রয়োগ করা। In many different ways. Many different ways মানে অনেক রকম উপায়ে, বিভিন্নভাবে। মানে প্রয়োগ করার একটা না, অনেক রাস্তা আছে। লেখক এখানে একটা ইঙ্গিত দিচ্ছেন, সামনে তিনি সেই নানাভাবেগুলো একটা একটা করে দেখাবেন। Let's have a look at how education works. চলো দেখে নিই শিক্ষা কিভাবে কাজ করে। এখন ভেঙে দেখি। Let's have a look. Let's মানে চলো আমরা। Have a look মানে একটু দেখে নেওয়া, নজর দেওয়া, মানে চলো একবার দেখি at how education works. How education works মানে শিক্ষা কিভাবে কাজ করে, কিভাবে ফল দেয়। এই ছোট লাইনটা একটা ব্রিজের মতো। লেখক এতক্ষণ শিক্ষার উদ্দেশ্য বুঝিয়েছেন, এবার তিনি বাস্তবে শিক্ষা কিভাবে কাজে লাগে তা দেখাতে যাচ্ছেন। প্যারাগ্রাফ 3. Learners' civic engagement is highly appreciated all over the world. শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। Learners' civic engagement. Learners মানে শিক্ষার্থী, যারা শেখে। সিভিক মানে নাগরিক সম্পর্কিত। এনগেজমেন্ট মানে সম্পৃক্ততা, যুক্ত থাকা। সিভিক এনগেজমেন্ট মানে নাগরিক হিসেবে সমাজের কাজে যুক্ত হওয়া। আপাতত মনে রাখো,
এটাই এই প্যাসেজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট শব্দ, সামনে বারবার আসবে। ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। হাইলি মানে অত্যন্ত, খুব বেশি। অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসিত, কদর করা হয়, মানে এই কাজটাকে খুব ভালো চোখে দেখা হয়। অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবী জুড়ে, সব দেশে। লেখক বলছেন, ছাত্রছাত্রীরা যখন সমাজের কাজে যুক্ত হয়, সেটা শুধু আমাদের দেশে না, সারা দুনিয়াতেই প্রশংসা পায়। মানে সিভিক এনগেজমেন্ট একটা গ্লোবালি ভ্যালুড ব্যাপার। Civic engagement means working to make a difference in the civic life, the public life of the citizens as contrasted with private or personal life of the community using knowledge, skills, values and motivation. নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও প্রেরণা কাজে লাগিয়ে সমাজের নাগরিক জীবনে, ব্যক্তিগত বা একান্ত জীবনের বিপরীতে নাগরিকদের জনজীবন ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করা। এখন ধীরে ধীরে বুঝি, কারণ এই লাইনটা একটু বড়। সিভিক এনগেজমেন্ট মিনস মানে এখন সিভিক এনগেজমেন্টের সংজ্ঞা দেওয়া হচ্ছে। মিনস মানে বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স। মেক আ ডিফারেন্স মানে পার্থক্য তৈরি করা, পরিবর্তন আনা, ভালো কিছু ঘটানো, মানে এমন কাজ করা যাতে অবস্থা বদলায়। ইন দ্য সিভিক লাইফ। সিভিক লাইফ মানে নাগরিক জীবন, অর্থাৎ সমাজের সবার মিলিত জীবন। দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। এই বন্ধনীর অংশটা সিভিক লাইফকে বুঝিয়ে দিচ্ছে। পাবলিক লাইফ মানে জনজীবন, সবার সামনের জীবন। সিটিজেন্স মানে নাগরিক। অ্যাজ কন্ট্রাস্টেড উইথ মানে এর বিপরীতে, তুলনায়। প্রাইভেট অর পার্সোনাল লাইফ মানে ব্যক্তিগত বা একান্ত নিজের জীবন। মানে সিভিক লাইফ হলো সবার জীবন, ঘরের ভেতরের নিজের জীবন না। অফ দ্য কমিউনিটি। কমিউনিটি মানে সমাজ বা জনগোষ্ঠী। ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালিউজ অ্যান্ড মোটিভেশন। ইউজিং মানে কাজে লাগিয়ে। মোটিভেশন মানে প্রেরণা, ভেতরের তাড়না বা ইচ্ছাশক্তি। মানে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ আর প্রেরণা, এই চারটা কাজে লাগিয়ে সমাজের উপকার করা। মানে ব্যাপারটা দাঁড়ালা, সিভিক এনগেজমেন্ট হলো নিজের শেখা জ্ঞান আর ইচ্ছাশক্তি দিয়ে সমাজের জন্য ভালো কিছু করা। ঘরের কোণে বসে থাকা না, সবার জন্য কাজ করা। প্যারাগ্রাফ 4. Civic engagement promotes the quality of life in a community by contributing to the improvement of health and well-being of the people. নাগরিক সম্পৃক্ততা মানুষের স্বাস্থ্য ও কল্যাণের উন্নতিতে অবদান রেখে সমাজের জীবনযাত্রার মান বৃদ্ধি করে। এখন ডিটেইলে বুঝি। সিভিক এনগেজমেন্ট প্রমোটস মানে বৃদ্ধি করা, এগিয়ে নেওয়া, উন্নত করা। দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি। কোয়ালিটি অফ লাইফ মানে জীবনযাত্রার মান, জীবন কতটা ভালো। কমিউনিটি মানে সমাজ, মানে সমাজে মানুষ কেমনভাবে বাঁচছে সেই মানটা। বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট। কন্ট্রিবিউটিং টু মানে অবদান রাখা, ভূমিকা রাখা। ইমপ্রুভমেন্ট মানে উন্নতি, মানে উন্নতিতে সাহায্য করে। অফ হেলথ অ্যান্ড ওয়েল বিইং অফ দ্য পিপল। হেলথ মানে স্বাস্থ্য, ওয়েল বিইং মানে কল্যাণ, ভালো থাকা, সুস্থ সুন্দর জীবন। মানে মানুষের শরীর স্বাস্থ্য আর সার্বিক ভালো থাকা। মানে এখানে লেখক সিভিক এনগেজমেন্টের লাভ দেখাচ্ছেন। যখন মানুষ সমাজের জন্য কাজ করে তখন সবার স্বাস্থ্য আর ভালো থাকা বাড়ে, ফলে গোটা সমাজের জীবনযাত্রার মানও ভালো হয়।
Civically engaged individuals recognize themselves as members of a larger social community and are concerned about civic issues. নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা নিজেদের একটি বৃহত্তর সামাজিক সমাজের সদস্য হিসেবে চিহ্নিত করে এবং নাগরিক বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন থাকে। এখন ভেঙে দেখি। Civically engaged individuals. Civically engaged মানে নাগরিকভাবে সম্পৃক্ত, অর্থাৎ যারা সমাজের কাজে যুক্ত। Individuals মানে ব্যক্তি, মানুষজন। Recognize themselves as members. Recognize মানে চিনে নেওয়া, মনে করা, স্বীকৃতি দেওয়া। Themselves as members মানে নিজেদের সদস্য হিসেবে, মানে তারা নিজেদের একটা বড় দলের অংশ মনে করে। Of a larger social community. Larger মানে বৃহত্তর, বড়। Social community মানে সামাজিক জনগোষ্ঠী, মানে নিজের ছোট পরিবার না, পুরো সমাজটাকেই নিজের মনে করে। And are concerned about civic issues. Concerned about মানে নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন থাকা, গুরুত্ব দেওয়া। Civic issues মানে নাগরিক সমস্যা, সমাজের সমস্যা, মানে সমাজের সমস্যাগুলো নিয়ে তারা ভাবে, গা ছাড়া দিয়ে থাকে না। লেখক এখানে এমন মানুষের মানসিকতা দেখাচ্ছেন, তারা শুধু আমার কি ভাবে না, বরং আমরা সবাই এক সমাজের অংশ, এই বোধ থেকে সমাজের সমস্যাকে নিজের সমস্যা মনে করে। Paragraph 5. They consider themselves responsible citizens who take action or raise their voices against injustice, discrimination, and other forms of social ills. তারা নিজেদের দায়িত্বশীল নাগরিক মনে করে, যারা অন্যায়, বৈষম্য ও অন্যান্য সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে পদক্ষেপ নেয় বা প্রতিবাদ করে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। They consider themselves responsible citizens. Consider themselves মানে নিজেদের মনে করা। Responsible citizens মানে দায়িত্বশীল নাগরিক, যারা দায়িত্ব নিতে জানে। Who take action. Take action মানে পদক্ষেপ নেওয়া, কাজে নেমে পড়া, মানে শুধু মুখে না, বাস্তবে কিছু করা। Or raise their voices. Raise their voices মানে আওয়াজ তোলা, প্রতিবাদ করা, সোচ্চার হওয়া। Against injustice. Against মানে বিরুদ্ধে, injustice মানে অন্যায়, অবিচার। Discrimination. Discrimination মানে বৈষম্য, কাউকে আলাদা চোখে দেখা বা অন্যায়ভাবে কম বেশি করা, যেমন ধনী গরিব বা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা। And other forms of social ills. Other forms মানে অন্যান্য রূপ বা ধরন। Social ills মানে সামাজিক ব্যাধি বা অসঙ্গতি, সমাজের খারাপ জিনিসগুলো, যেমন দুর্নীতি, যৌতুক, মাদক। মানে এই দায়িত্বশীল নাগরিকরা চুপ করে অন্যায় সহ্য করে না। অন্যায়, বৈষম্য বা সমাজের নোংরা জিনিসের বিরুদ্ধে তারা দাঁড়ায়, প্রতিবাদ করে। In civic engagement, issues of public concern are crucial. নাগরিক সম্পৃক্ততায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ছোট অংশে বুঝি। In civic engagement, নাগরিক সম্পৃক্ততার ক্ষেত্রে। Issues of public concern. Issues মানে বিষয় বা সমস্যা। Public concern মানে জনস্বার্থ, সবার চিন্তার বিষয়। Issues of public concern মানে যেসব বিষয় সবাইকে নিয়ে, সবার কল্যাণের সাথে জড়িত। আর ক্রুশিয়াল। ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই দরকারি। লেখক বোঝাচ্ছেন, সিভিক এঙ্গেজমেন্টে মূল ফোকাসটা থাকে সবার স্বার্থে, মানে নিজের লাভের কথা না ভেবে সবার ভালোর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। Paragraph 6. Civic engagement includes individual or group activities to protect public interests and change the way the community values itself. নাগরিক সম্পৃক্ততার মধ্যে জনস্বার্থ রক্ষা এবং সমাজ নিজেকে যেভাবে মূল্যায়ন করে তা পরিবর্তনের জন্য ব্যক্তিগত বা দলগত কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকে। এখন ডিটেইলে বুঝি।
সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস মানে অন্তর্ভুক্ত করা, ভেতরে থাকা। মানে সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে কি কি পড়ে তা বলা হচ্ছে। ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস। ইন্ডিভিজুয়াল মানে একক বা ব্যক্তিগত, একজনের। গ্রুপ মানে দলগত, অনেকের। অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড, কাজ। মানে একা একাও করা যায়, দল বেঁধেও করা যায়। টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্টস। প্রোটেক্ট মানে রক্ষা করা। পাবলিক ইন্টারেস্টস মানে জনস্বার্থ, সবার স্বার্থ। মানে সবার মঙ্গল রক্ষা করা। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালিউজ ইটসেলফ। চেঞ্জ দ্য ওয়ে মানে যেভাবে কাজটা হয় তা বদলানো। দ্য কমিউনিটি ভ্যালিউজ ইটসেলফ মানে সমাজ নিজেকে যেভাবে মূল্য দেয় বা বিচার করে। মানে সমাজের নিজের সম্পর্কে চিন্তাভাবনাটাই বদলে দেওয়া। লেখক বোঝাচ্ছেন সিভিক এঙ্গেজমেন্ট মানে শুধু একার কাজ না, একা বা দল দুইভাবেই হতে পারে। আর এর লক্ষ্য সবার ভালো রক্ষা করা এবং সমাজের মানসিকতা ভালোর দিকে বদলানো। ফর এক্সাম্পল, if you are protesting against any unjust decision of the local municipality, such as raising taxes or an act that might work against people's interests, you are civically engaged and your action is considered a civic engagement. উদাহরণস্বরূপ, তুমি যদি স্থানীয় পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্ত, যেমন কর বৃদ্ধি বা মানুষের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করো, তবে তুমি নাগরিকভাবে সম্পৃক্ত এবং তোমার এই কাজকে নাগরিক সম্পৃক্ততা হিসেবে গণ্য করা হয়। এখন ভেঙে দেখি। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। লেখক এখন একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা সহজ করছেন। ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট মানে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা। এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি। আনজাস্ট মানে অন্যায়। ডিসিশন মানে সিদ্ধান্ত। লোকাল মিউনিসিপ্যালিটি মানে স্থানীয় পৌরসভা, অর্থাৎ এলাকার সরকারি প্রতিষ্ঠান, যারা রাস্তা, পানি, কর এসব দেখে। সাচ অ্যাজ রেইজিং ট্যাক্সেস। সাচ অ্যাজ মানে যেমন। রেইজিং ট্যাক্সেস মানে কর বাড়ানো, ট্যাক্স বৃদ্ধি করা। or an act that might work against people's interests. An act মানে কোনো কাজ বা পদক্ষেপ। work against মানে বিরুদ্ধে যাওয়া, ক্ষতি করা। people's interests মানে মানুষের স্বার্থ, মানে এমন কোনো কাজ যা মানুষের ক্ষতি করে। You are civically engaged মানে তখন তুমি নাগরিকভাবে সম্পৃক্ত। And your action is considered a civic engagement. Your action মানে তোমার কাজ। Considered মানে গণ্য করা হয়, ধরা হয়। মানে তোমার এই প্রতিবাদটাকেই civic engagement বলা হবে। এখানে লেখক তত্ত্বটাকে তোমার নিজের জীবনের সাথে মিলিয়ে দিচ্ছেন। ধরো, পৌরসভা হঠাৎ অন্যায়ভাবে কর বাড়ালো আর তুমি তার প্রতিবাদ করলে, ব্যাস তুমি তখন সিভিক এঙ্গেজমেন্ট করছো। মানে ব্যাপারটা কঠিন কিছু না, তোমার চারপাশেই ঘটতে পারে। প্যারাগ্রাফ 7. This protest can be done in different ways, such as organizing rallies, collecting signatures, making human chains, writing petitions, etc. এই প্রতিবাদ বিভিন্নভাবে করা যেতে পারে, যেমন সমাবেশ আয়োজন করা, স্বাক্ষর সংগ্রহ করা, মানববন্ধন তৈরি করা, আবেদনপত্র লেখা ইত্যাদি। এখন ছোট অংশে বুঝি। This protest can be done in different ways. Different ways মানে বিভিন্ন উপায়, মানে প্রতিবাদ একভাবে না, নানাভাবে করা যায়। Organizing rallies. Organizing মানে আয়োজন করা, গুছিয়ে দাঁড় করানো। র্যালিজ মানে সমাবেশ, মিছিল, অনেক মানুষ একসাথে জড়ো হওয়া।
কালেক্টিং সিগনেচার্স। কালেক্টিং মানে সংগ্রহ করা, সিগনেচার্স মানে স্বাক্ষর, মানে একটা দাবির পক্ষে অনেক মানুষের সই জোগাড় করা। মেকিং হিউম্যান চেইনস। হিউম্যান চেইনস মানে মানববন্ধন, অর্থাৎ মানুষ হাত ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো। তুমি নিশ্চয়ই রাস্তায় মানববন্ধন দেখে থাকবে। রাইটিং পেটিশনস। পেটিশনস মানে আবেদনপত্র, লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো। ইত্যাদি। ইত্যাদি মানে ইত্যাদি, এমন আরও অনেক উপায় আছে। লেখক এখানে প্রতিবাদের কয়েকটা প্র্যাকটিক্যাল উপায় দেখাচ্ছেন, মানে চাইলে তুমি মিছিল, সই সংগ্রহ, মানববন্ধন বা আবেদনপত্র যে কোনোভাবেই নিজের আওয়াজ তুলতে পারো। You can also help control traffic in front of a school, help children to cross the roads, work in a team to clean a park or a sea beach. তুমি স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণে সাহায্য করতে পারো, শিশুদের রাস্তা পার হতে সাহায্য করতে পারো, দলবদ্ধভাবে কোনো পার্ক বা সমুদ্র সৈকত পরিষ্কারের কাজ করতে পারো। এখন ভেঙে দেখি। You can also help control traffic. কন্ট্রোল ট্রাফিক মানে যানবাহন বা যানজট নিয়ন্ত্রণ করা। ইন ফ্রন্ট অফ এ স্কুল মানে স্কুলের সামনে, মানে স্কুলের সামনে গাড়ি ভিড় সামলাতে সাহায্য করা। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস। ক্রস দ্য রোডস মানে রাস্তা পার হওয়া, মানে ছোট বাচ্চাদের নিরাপদে রাস্তা পার করিয়ে দেওয়া। ওয়ার্ক ইন আ টিম। ওয়ার্ক ইন আ টিম মানে দল বেঁধে কাজ করা, একসাথে মিলে। টু ক্লিন আ পার্ক অর আ সি বিচ। ক্লিন মানে পরিষ্কার করা, পার্ক মানে উদ্যান, সি বিচ মানে সমুদ্র সৈকত, মানে পার্ক বা সৈকত পরিষ্কার করার কাজ। এখানে খেয়াল করো, সিভিক এঙ্গেজমেন্ট মানে শুধু প্রতিবাদ না, সমাজের ছোট ছোট ভালো কাজও এর মধ্যে পড়ে। রাস্তা পার করানো, ট্রাফিক সামলানো, জায়গা পরিষ্কার করা, এসবও সমাজের সেবা। Paragraph 8. You can also give some services to elderly people. তুমি বয়স্ক মানুষদেরও কিছু সেবা দিতে পারো। এখন ছোট অংশে বুঝি। You can also give some services. Give services মানে সেবা দেওয়া, সাহায্য করা। To elderly people. Elderly people মানে বয়স্ক বা বৃদ্ধ মানুষ, মানে বুড়ো বুড়িদের সাহায্য করা, যেমন তাদের কাজে সাহায্য করা বা সঙ্গ দেওয়া। লেখক আরেকটা সহজ উদাহরণ দিচ্ছেন। বয়স্কদের সেবা করাটাও সমাজের জন্য কাজ, তাই এটাও সিভিক এনগেজমেন্ট। These are all examples of civic engagement, as what you do directly affects the community. এগুলো সবই নাগরিক সম্পৃক্ততার উদাহরণ, কারণ তুমি যা করো তা সরাসরি সমাজকে প্রভাবিত করে। এখন ভেঙে দেখি। These are all examples of civic engagement. Examples মানে উদাহরণ, মানে উপরের কাজগুলো সবই সিভিক এনগেজমেন্টের নমুনা। As what you do, এখানে as মানে কারণ, যেহেতু। What you do মানে তুমি যা করো। Directly affects the community. Directly মানে সরাসরি। Affects মানে প্রভাব ফেলা। Community মানে সমাজ, মানে তোমার কাজ সরাসরি সমাজের ওপর প্রভাব ফেলে। লেখক এখানে একটা সাধারণ নিয়ম বলে দিচ্ছেন, যে কাজ সরাসরি সমাজে ভালো প্রভাব ফেলে সেটাই সিভিক এনগেজমেন্ট, মানে মাপকাঠিটা হলো তোমার কাজে সমাজের উপকার হচ্ছে কিনা। Paragraph 9. When civic engagement is a part of an academic program and the learner's engagement is assessed following a scale, then it is called service learning. যখন নাগরিক সম্পৃক্ততা কোনো একাডেমিক কর্মসূচির অংশ হয় এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা একটি নির্দিষ্ট মানদণ্ড অনুসারে মূল্যায়ন করা হয়, তখন তাকে সেবামূলক শিক্ষা, সার্ভিস লার্নিং বলা হয়। এখন ডিটেলে বুঝি।
When civic engagement is a part of an academic program, a part of মানে অংশ, academic program মানে পড়াশোনার কর্মসূচি, অর্থাৎ স্কুল কলেজের নির্দিষ্ট কোর্স বা পাঠ্যক্রম, মানে যখন এই সমাজসেবা পড়াশোনার অংশ হয়ে যায়। And the learner's engagement is assessed মানে মূল্যায়ন করা, নম্বর বা মান দিয়ে যাচাই করা, মানে ছাত্রের কাজটা পরীক্ষা করে দেখা হয়। Following a scale মানে একটা নির্দিষ্ট মানদণ্ড বা মাপকাঠি অনুসারে, মানে নির্দিষ্ট নিয়মে নম্বর দেওয়া হয়। Then it is called service learning মানে সেবামূলক শিক্ষা, অর্থাৎ সেবা করতে করতে শেখা, মানে এই অবস্থায় সিভিক এঙ্গেজমেন্টের নাম হয়ে যায় সার্ভিস লার্নিং। এখানে লেখক একটা নতুন টার্ম শেখাচ্ছেন, মনে রাখো পার্থক্যটা। সাধারণ সিভিক এঙ্গেজমেন্ট যখন পড়াশোনার অংশ হয় আর নম্বর দিয়ে মূল্যায়ন করা হয়, তখনই সেটা সার্ভিস লার্নিং। It involves the application of knowledge and skills learned in the classroom and then making a complete plan of action, that is preparing a budget, starting the process of implementation, involving people and activating operational strategies. এর মধ্যে শ্রেণীকক্ষে শেখা জ্ঞান ও দক্ষতার প্রয়োগ এবং একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ বাজেট প্রস্তুত করা, বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা, মানুষকে যুক্ত করা এবং পরিচালনাগত কৌশল সক্রিয় করা। এখন ধীরে ধীরে বুঝি। It involves the application of knowledge and skills. Involves মানে এর মধ্যে থাকে, জড়িত। অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, কাজে লাগানো, মানে ক্লাসে শেখা জ্ঞান আর দক্ষতা বাস্তবে খাটানো। And then making a complete plan of action. কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন মানে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা, অর্থাৎ কিভাবে কাজটা করব তার পুরো ছক, অর্থাৎ মানে। এখন সেই প্ল্যানে কি কি থাকে তা বলা হচ্ছে। প্রিপেয়ারিং আ বাজেট মানে বাজেট, অর্থাৎ কত টাকা লাগবে আর কোথায় খরচ হবে তার হিসাব। প্রিপেয়ারিং আ বাজেট মানে বাজেট তৈরি করা। Starting the process of implementation. Process মানে প্রক্রিয়া, ধাপ। Implementation মানে বাস্তবায়ন, কাজে রূপ দেওয়া, মানে পরিকল্পনাটা বাস্তবে শুরু করা। Involving people. Involving মানে যুক্ত করা, জড়ানো, মানে মানুষকে কাজের সাথে নেওয়া। And activating operational strategies. Activating মানে সক্রিয় করা, চালু করা। অপারেশনাল স্ট্র্যাটেজিজ মানে পরিচালনাগত কৌশল, অর্থাৎ কাজটা চালানোর পদ্ধতি বা কৌশল, মানে কিভাবে কাজটা সচল রাখব তার কৌশল কাজে লাগানো। মানে ব্যাপারটা হলো সার্ভিস লার্নিং শুধু সেবা না, এটা একটা পুরো প্রজেক্টের মতো। ছাত্ররা ক্লাসের জ্ঞান খাটিয়ে পরিকল্পনা করে, বাজেট বানায়, মানুষ জোগাড় করে আর কাজটা বাস্তবে চালায়। এতে শেখা আর সেবা দুটোই একসাথে হয়। প্যারাগ্রাফ 10. When civic engagement is spontaneous but irregular and not a part of any academic program, it is considered volunteerism. যখন নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত কিন্তু অনিয়মিত এবং কোনো একাডেমিক কর্মসূচির অংশ নয়, তখন তাকে স্বেচ্ছাসেবা ভলান্টিয়ারিজম হিসেবে গণ্য করা হয়। এখন ভেঙে দেখি। When civic engagement is spontaneous মানে স্বতঃস্ফূর্ত, অর্থাৎ নিজের ভেতর থেকে আপনা আপনি আসা, কেউ বলে দেয়নি বা বাধ্য করেনি, মানে মন থেকে নিজে নিজেই করা। বাট ইররেগুলার, বাট মানে কিন্তু, ইররেগুলার মানে অনিয়মিত, নিয়ম করে বা নির্দিষ্ট সময়ে না, মানে যখন তখন ধরাবাঁধা নিয়ম ছাড়া। অ্যান্ড নট আ পার্ট অফ এনি অ্যাকাডেমিক প্রোগ্রাম। নট আ পার্ট অফ মানে অংশ নয়, অ্যাকাডেমিক প্রোগ্রাম মানে পড়াশোনার কর্মসূচি, মানে এটা পড়াশোনার সাথে যুক্ত না,
নম্বরের জন্যও না। ইট ইজ কনসিডার্ড ভলেন্টিয়ারিজম। কনসিডার্ড মানে গণ্য করা হয়, ধরা হয়। ভলেন্টিয়ারিজম মানে স্বেচ্ছাসেবা, অর্থাৎ নিজের ইচ্ছায় বিনা স্বার্থে সেবা করা। মানে এই অবস্থায় কাজটাকে ভলেন্টিয়ারিজম বলা হয়। এখানে লেখক সার্ভিস লার্নিং আর ভলেন্টিয়ারিজমের পার্থক্যটা পরিষ্কার করছেন। দুটোই সমাজসেবা, কিন্তু সার্ভিস লার্নিং হয় পড়াশোনার অংশ হিসেবে, নম্বর দিয়ে, আর ভলেন্টিয়ারিজম হয় মন থেকে, নিজের ইচ্ছায়, কোনো নম্বর বা নিয়ম ছাড়া। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।